আর রাজনৈতিক পালাবদলে হিংস্রতার রূপ নয়, শান্তির ফুল ফুটলো হাওড়ার পাঁচলা বিধানসভার বিকি হাকোলা পঞ্চায়েতের কোলেপাড়ায়। পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন পালের নেতৃত্বে ঘর ছাড়া বহু তৃণমূল কর্মীদের ঘরে ফেরানো হলো, যারা 2023 পঞ্চায়েত ভোটে এবং 2024 লোকসভা ভোটে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর করেছিল, এমনকি নানা হুমকির অভিযোগ উঠেছিল যাদের বিরুদ্ধে, তাদেরই শুক্রবার ঘরে ফেরালো বিজেপি। এদিন প্রায় 40 জনকে ঘরে ফেরালো বিজেপি নেতৃত্ব। জানি আমি জানি একটু একটু মাঝে ছুঁড়েতে আমাদের ছাদে গেছে, সারা রাত হ্যালোজিন চালিয়ে নজরবন্দি করেছে। কেন আমরা কাজের কিছু চুরি করেছিল? কারা অত্যাচার করেছিল? এরা অত্যাচার করছে, এই বাম্বার তৃণমূল পার্টি এখান থেকে নজরবন্দি করেছে হ্যালোজিন লাগিয়ে। সারা রাত আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে জেগে বসে, তারপর দিন এমন করলো যে এবার কাকে ঘর ভেঙেছে, আজকে আগুন ধরাবো বলতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসে বাউরিয়ায় 1 সপ্তাহ ছিল। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এসে আমাদেরকে ঘরে পৌঁছে দিয়ে যায়। আজ উনি মুখ্যমন্ত্রী হয়েছে। একদম মিলেমিশে থাকবে, কোনো অশান্তি যেন না হয়, সব শান্তিভাবে থাকবে, মিলেমিশে থাকবে, ডেভেলপমেন্টের কাজ করতে হবে, ঠিক আছে? এলাকার উন্নয়ন করতে হবে, এটা হচ্ছে মূল ব্যাপার, ওই অন্য কোনো বিষয় নয়। এলাকার ডেভেলপমেন্টের জন্য আমি সবার সঙ্গে আছি, এইটা হচ্ছে মূল ব্যাপার, ঠিক আছে? চলো, কোনো অসুবিধে হলে আমি আছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসো, বাইক নিয়ে যাস। একটু বসা হোক, সকলের জন্য চা কিছু বানাই। চা না, জল দাও চাইলো বলবা, জল দাও। ছেড়েছিলাম বলতে মানে একটা আতঙ্কে চলে গেছে। আমাকে কেউ তাড়ায়নি, কিছু করেনি, বা আমাদেরকে তাড়ায়নি, কিছু করেনি, আমি আতঙ্কে চলে গেছিলাম। এই তো আজকে নিয়ে মোটামুটি 11 দিন করছে, মানে দোরঞ্জন বাবু তত্ত্বাবধানে সকলে মিলিয়ে আমাদেরকে সকলকে ঘরে পৌঁছালো। আমি করতাম বলতে টিএমসি, বর্তমান পিএমসি আছে পদে, বলতে আমার ওয়াইফ মেম্বার, পঞ্চায়েত মেম্বার। আমি তো খুবই আনন্দিত। আমার নাম দীনবন্ধু কোলে। থাকবে সেটা আমি বরদাস্ত করি। আমি বার্তা একটাই সবাইকে দিয়েছি যে এলাকায় শান্তি বজায় রাখতে হবে, এলাকায় কোনো রকম সেই তৃণমূলী কায়দা এগুলোকে উই কান্ট এক্সপেক্ট, আমরা এটা আশা করি। আমরা সবাই মিলে মিশে গ্রামের ডেভেলপমেন্ট, গ্রামের উন্নয়ন এটা করব, এই বার্তা আমি সবাইকে দিয়েছিলাম। সেই বার্তার পরিপ্রেক্ষিতে আমার ভাই দীনবন্ধু সবাই আমার কাছে এসেছিল, আমি সেই বার্তা নিয়ে রাজ্য সভাপতির নির্দেশ এটা পালন করছি।